আসসালামু আলাইকুম। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বাংলাদেশে আহলে হাদিস বা সালাফি আকীদা কিংবা সহিহ আকীদা আলেমদের মধ্যে একজন বাংলার নক্ষত্র যাকে বলা যায় আর কি, যাকে সবাই ভালোবাসে, তার নাম হচ্ছে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। তো তাকে নিয়ে আপনাদের অনেকে জানার আগ্রহ আছে। বর্তমানে তিনি সৌদি আরবে রয়েছেন। তো কেন তিনি সৌদি আরবে গেছেন, অন্যান্য বারের তুলনায় এবার কেন একটু ভিন্ন, এটা আজকে আপনাদের বলবো। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ গত 9 তারিখে সৌদি আরবের ধর্মমন্ত্রী ডক্টর আব্দুল আজিজ বিন আব্দুল সরি সৌদি আরবের ধর্মমন্ত্রী ডক্টর আব্দুল লতিফ বিন আব্দুল আজিজ আনুস আমন্ত্রণে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সৌদি আরবে উমরা পালনে গেছেন। এটি ছিল একটি সৌদি আরবের রাষ্ট্রীয় আমন্ত্রণে 5 দিনের উমরা সফর। তিনি সেখানে 5 দিনে উমরা সফরে গেছেন। সেখানে তিনি সুন্দরভাবে উমরা পালন করছেন এবং রাজকীয়ভাবে তাকে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করা হচ্ছে। ছবিগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে যেহেতু সৌদি আরবের রাষ্ট্রীয় একটি সফর, আবার উমরা, তো তাকে কি পরিমাণ সম্মান করছে সৌদি আরব আপনারা বুঝতেই পারছেন। তো আমরা আশা রাখবো বাংলাদেশ এবং সৌদি আরবের যেন একটি সুন্দর সম্পর্ক তৈরি হয়, যার সম্পর্ক আছে আরো সুন্দর সম্পর্ক তৈরি হয়, যেন ইসলামের ভাবমূর্তি আরো অনেক উজ্জ্বল হয়। মুসলমান যদি তাদের মধ্যে সুন্দর সম্পর্ক থাকে তাহলে কিন্তু দেখতেই ভালো লাগে। তো শেখ আব্দুর রাজ্জাক ইউসুফে এই মনে হয় প্রথম কোনো বাংলাদেশি সরকার বাদে কোনো ব্যক্তি হিসেবে এই প্রথম সৌদি আরবের রাষ্ট্রীয় আমন্ত্রণে পেয়েছেন শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। আমার মনে হয়, আমি আগে খবর পাইনি, হয়তোবা সরকার প্রধানকে রাষ্ট্রীয় আমন্ত্রণ করেছে সৌদি সরকার, কিন্তু কোনো ব্যক্তিকে রাষ্ট্রীয় আমন্ত্রণ করেছে এটা আমার জানা নেই। তো এটা একটি বড় স্বপ্ন পূরণ আমাদের। তো এই ছিল আজকের খবর। সৌদি আরবে রয়েছেন বর্তমান আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, 5 দিনের রাষ্ট্রীয় সফর, হয়তোবা 13 থেকে 14 তারিখে তিনি দেশে ফিরবেন। আসসালামু আলাইকুম।